আমি তো মূলত সিনেমার মানুষ, অবশ্যই আমি সিনেমা করব। আমার সিনেমা করতে কোনো বাধ্যবাধকতা নেই। বাজেট তো করা হয় মানুষের সুখের জন্য। আমি আসলে জীবনে যা চেয়েছিলাম সে পথেই হাঁটছি। প্রকৃতির জন্য কিছু না করি তবে আস্তে আস্তে আমরা বিলীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মানুষের সেবক হতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে উদ্দেশ্যে এই ধানমন্ডিতে পাঠিয়েছেন সেটার জন্য আমি পরিপূর্ণভাবে নিজেকে নিবেদন করতে পারি। ধানমন্ডি বয়েজ এই উচ্চ বিদ্যালয়ে খুব ভালো ভালো অনুষ্ঠান করে। আমার কাছে খুবই ভালো লাগে যে প্রত্যেকটা দিবসকে সামনে রেখে প্রত্যেকটা দিবসকে খুব সুন্দর করে এই যে বাচ্চাদেরকে উদযাপন করে। এতে করে আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চাদের মনের ভিতরে, মনের গভীরে সেই দিনটি সম্পর্কে একটা বিশেষ ধারণা তৈরি হয় এবং যেটা তাদের বেড়ে ওঠার জন্য অনেক পজিটিভ। এই যে বৃক্ষরোপণ নিয়ে যে আজকে যে অনুষ্ঠানটা হলো, এই যে একটা গাছ আজকে আমি এখানে বপন করে গেলাম, এই গাছটা আস্তে আস্তে বড় হবে এবং ওরা কিন্তু বলবে যে এটা ফেরদৌস সাহেব এসে লাগিয়ে দিয়ে গেছে। যে এরা নিজেরাও যখন এরকম একটা গাছ লাগাবে, এই ধারণাটা কিন্তু তাদের ভিতরে ঢুকে গেল। তো সেই জন্যই মূলত এখানে আসা, যে আসলে এখন যে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রকৃতির জন্য কিছু না করি তবে আস্তে আস্তে আমরা বিলীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেই জায়গা থেকে বাচ্চাদেরকে যদি একটু প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির একটু প্রেম এগুলি শিখিয়ে দিয়ে যেতে পারে, আমার মনে হয় আমাদের এই পরবর্তী প্রজন্ম স্মার্ট প্রজন্ম হিসেবে রূপান্তরিত হবে। আমি তো মূলত সিনেমার মানুষ, মূলত আমার মূল অভিনয় মানে পরিচয় হচ্ছে নায়ক ফেরদৌস। যে এতক্ষণ আমরা কাজ শেষ করে যে গল্প করলাম সে হঠাৎ বৃষ্টি নিয়েই গল্প হচ্ছিল। আজকেও মানুষ আমাকে সে সিনেমার জন্যই চেনে। অবশ্যই আমি সিনেমা করব। আমার সিনেমা করতে কোনো বাধ্যবাধকতা নেই। বাট আমি আপাতত যেটা চাচ্ছি যে মানুষের আস্থা অর্জন করতে, মানুষের বিশ্বাস অর্জন করতে, মানুষের একটা সুন্দর পথ দেখাতে, যে আমি যে জনসেবা করতে এসেছি প্রকৃত অর্থেই যে আমি মানুষের সেবক হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে উদ্দেশ্যে এই ধানমন্ডিতে পাঠিয়েছেন সেটার জন্য আমি পরিপূর্ণভাবে নিজেকে নিবেদন করতে পারি, উৎসর্গ করতে পারি সে কাজে। সেজন্যই মূলত আমার এখানে এই মুহূর্তে সে আস্থার জায়গাটা তৈরি করা, ভিতটা তৈরি করা। এরপর আস্তে আস্তে আমি আবার, কারণ আমার সংসদ অধিবেশন 2 মাসের পর আবার 2 মাস করে করে অফ থাকবে, সেভাবে আমি সমন্বয় করে আবার চলচ্চিত্র অভিনয় করি। না, আসলে বাজেট তো করা হয় মানুষের সুখের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের জীবন যেন আরো সুন্দর হয়, আরো ভালো হয়, সেজন্যই মূলত বাজেটটা করা। সেই কারণেই বাজেটটা প্রণয়ন করা হয়। তো আমি এই প্রথম সরাসরি একটা বাজেটের সঙ্গে নিজে সম্পৃক্ত থাকবো। বাজেট বুঝবো, দেখবো, শুনবো, নিজস্ব আইডিয়া যেগুলো আছে সেগুলি শেয়ার করব। তো আমি তো চাইবো অবশ্যই আমার শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প এই খাতের জন্য ভালো বাজেট দেওয়া হয় এবং সেটা নিয়েই আমার মূলত লক্ষ্য থাকবে আর কি এই বাজেটে কথা বলার জায়গা থেকে। কারণ আমার কাছে মনে হয় শিক্ষা খাতে যদি আমরা আরো বেশি খরচ করি, আমরা যদি শিল্প এবং সংস্কৃতির প্রতি বেশি খরচ করি, তবে আমার মনে হয় যেন একটা প্রকৃত অর্থে আমরা মানে জাতি হিসেবে স্মার্ট জাতি রূপান্তরিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই নিয়ে আমি নিজের যতটুকু বাজেট সম্বন্ধে আইডিয়া আছে, তার পাশাপাশি আমাদের একটা বিরাট বড় লাইব্রেরি আছে সংসদে, সেখানে গিয়ে পুরনো বাজেট দেখে সমস্ত কিছু দেখে নিজে আরো কিছু জ্ঞান আহরণের চেষ্টা করছি। আমি আসলে জীবনে যা চেয়েছিলাম সে পথেই হাঁটছি। আমার ইচ্ছে ছিল 20-25 বছর সফলতার সাথে অভিনয় করব, তারপর আস্তে আস্তে মানব কল্যাণে নিজেকে নিবেদন করব। আমি 25 বছরের ক্যারিয়ার পার করে এখন এসে যে মানুষের জন্য কাজ করছি, এই যে আগামীর প্রজন্ম, আগামী বাচ্চারা যদি আমার কাছ থেকে কিছু শেখে, তাদের জন্য যদি আমি সুন্দর কিছু দিয়ে যেতে পারি, সেটাই হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ।